ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে দ্য গার্ডেন পার্টি থেকে গুরুত্বপূর্ণ সমস্ত শর্ট কোয়েশ্চেন্স নিয়ে। আশা করি ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টরা তোমাদের প্রিপারেশন শুরু করে দিয়েছো আপকামিং এক্সামের জন্য। আজকের ক্লাসটি যেখানে 2 মার্কস বেসড সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব দ্য গার্ডেন পার্টি থেকে, এই ক্লাসটি তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে আশা করি ভীষণ হেল্পফুল হবে। তাই কেউ মিস করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা মন দিয়ে দেখবে। এছাড়াও ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টরা, এটা সেকেন্ড হবে, ফোর্থ নয়, সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টরা চাইলে ফুল সিলেবাস বেসড ইংলিশের নোটস পারচেস করতে হলে তোমরা সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি, যেখানে তোমরা 11-এর সেকেন্ড সেমিস্টারের বা ফার্স্ট সেমিস্টারের, এছাড়াও 12-এর থার্ড এবং ফোর্থ সেমিস্টারেরও ফুল সিলেবাস বেসড সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ নোটস এবং লাইন বাই লাইন ডিসকাশন সহ পিডিএফও পেয়ে যাবে খুবই স্বল্প মূল্যে। এছাড়াও তোমরা চাইলে ক্লাস 11 এবং 12-এর সমস্ত সেমিস্টারের ওপরে গুরুত্বপূর্ণ সমস্ত টপিক নিয়ে লাইন বাই লাইন ডিসকাশন সহ ক্লাসেস এবং প্রশ্ন উত্তরেরও প্র্যাকটিস সেটের সিরিজ রয়েছে আমার এই চ্যানেলে। যারা নোটস পারচেস করতে পারবে না তারা চাইলে এই সমস্ত ক্লাসগুলো কিন্তু ফলো করে যেতে পারো। আশা করি তাতে তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে ভীষণ হেল্প হবে। তাই যারা এই চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। এছাড়াও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ারের পাশাপাশি একটা হাইপও করে দিও। এবং পরীক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের ইনফরমেশনের জন্য বা ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের প্রশ্ন থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। এবং আপকামিং যে কোনো ক্লাসের আপডেট পেতে হলে তোমরা সরাসরি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও ফলো করে নিতে পারো। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। তো ফিরে আসি আজকের আলোচনাতে। আজকের ক্লাসে আমরা গার্ডেন পার্টি থেকে সমস্ত গুরুত্বপূর্ণ 2 মার্ক বেসড যে শর্ট কোয়েশ্চেন্স যেগুলো নিয়ে আলোচনা করব। সো লেটস বিগিন উইথ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। হোয়াট ইজ দ্য occasion of the garden party? Answer: the Sheridan family organizes a garden party at their house. It represents their upper class status, wealth, love for social display and luxury. তাহলে ওকেশনটা কি ছিল গার্ডেন পার্টির? না, শেরিডান ফ্যামিলি তাদের গার্ডেনে একটা পার্টির আয়োজন করেছিলেন। এটা তাদের সেই উচ্চবৃত্ত যে স্টেটাস সেটাকে দর্শাচ্ছে, তাদের সম্পদ সেটাকে দর্শাচ্ছে এবং তাদের যে আর্থিক সচ্ছলতা, আড়ম্বরপূর্ণ জীবনযাত্রা বা সামাজিক অবস্থান সেটাকে দর্শাচ্ছে। সেটার জন্যই কিন্তু এই গার্ডেন পার্টির আয়োজন করা হয়েছিল। আশা করি টেক্সটটা সবাই লাইন বাই লাইন পড়েছো। যারা পড়োনি, লাইন বাই লাইন পুরো টেক্সটের ডিসকাশন সহ ক্লাসও আমার চ্যানেলে অ্যাভেলেবেল, তোমরা চাইলে অবশ্যই ক্লাসটা করে নেবে। আশা করি তাতে ভীষণ হেল্প হবে। নেক্সট দেখো, হু ইজ লরা শেরিডান? কে? না, লরা শেরিডান ইজ দ্য ইয়াংগেস্ট ডটার অফ দ্য শেরিডান ফ্যামিলি, সব থেকে ছোট মেয়ে। শি ইজ সেন্সিটিভ, সহানুভূতিশীল, সংবেদনশীল, ইমাজিনেটিভ, চিন্তাপ্রবণ অ্যান্ড মরালি অ্যাওয়ার, নৈতিকভাবে সচেতন। অ্যান্ড শি রিপ্রেজেন্টস ইমোশনাল গ্রোথ অ্যান্ড অ্যাওয়েকনিং ইন দ্য স্টোরি, এবং সেই গল্পে একটা মানসিক পরিণতি এবং সচেতনতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। বোঝা গেছে? নেক্সট, হোয়াই ডাজ লরা অবজেক্ট to the garden party? Laura objects to the party because a working class man has died in the nearby neighborhood. কেন সে আপত্তি জানিয়েছিল গার্ডেন পার্টিতে? কারণ পাশেই নেবারহুড মানে পাশাপাশি যে অঞ্চল তাদের, সেখানে একজন মানুষ মারা গিয়েছিল, একজন শ্রমজীবী মানুষ। She feels that celebrating at such a moment is morally inappropriate. তার অনুভব হয়েছিল বা সে মনে করেছিল যে ওই সময় যেখানে একটা শ্রমজীবী মানুষের বাড়িতে একটা মৃত্যু ঘটেছে, সে সময় সেলিব্রেট করাটা কিন্তু যথাযুক্ত হবে না, অ্যান্ড ইনসেনসিটিভ। সেই সময় সেলিব্রেট করাটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট এবং অসংবেদনশীল হয়ে দাঁড়াবে। তার এই যুক্তিটা ছিল, তার এই মানবিক বোধটা ছিল, এই সচেতনতাটা তার ছিল। বোঝা গেছে? নেক্সট, হাউ ডাজ মিসেস শেরিডান রিয়াক্ট টু দ্য নিউজ অফ দ্য ডেথ? মিসেস শেরিডান ডিসমিসেস দ্য ডেথ অ্যাজ ইররিলেভেন্ট টু দেয়ার সোশ্যাল প্ল্যান। মিসেস শেরিডান মনে করেছিলেন তাদের এই পার্টির পক্ষে এই যে মৃত্যুর খবরটা ইররিলেভেন্ট, কোনো যোগাযোগই নেই, মানে এটার সাথে এর কোনো লিঙ্কই নেই, মানে মৃত্যুর খবরটা তো তাদের পার্টির সাথে কানেক্টেডই নয়, ইররিলেভেন্ট, অযৌক্তিক টু দেয়ার সোশ্যাল প্ল্যানস, তাদের এই সামাজিক যে আজকের পরিকল্পনা সেলিব্রেট করার। Her reaction shows her concern for appearance and highlights upper class indifference. তার এই রিয়াকশনটা মৃত্যুর খবর শুনে
এটা দেখিয়েছিল যে তাদের এই সেলিব্রেট করার যে সিদ্ধান্তটা সেটা সামাজিক ভণ্ডামি এবং উচ্চবিত্ত মানসিকতার প্রকাশ। বোঝা গেছে? নেক্সট, হোয়াট ডাজ দ্য গার্ডেন symbolize in the story? The garden symbolizes upper class comfort, artificial beauty and social isolation. It also reflects the illusion of happiness enjoyed by the wealthy. তাহলে দেখো এখানে বাগানটা কিসের প্রতীক? উচ্চবিত্তের বিলাসিতা, কৃত্রিম সৌন্দর্য এবং বাস্তব জীবনের থেকে একটা বিচ্ছিন্নতার প্রতীক। এটা সমাজের শ্রেণীভেদকেও স্পষ্টভাবে কিন্তু তুলে ধরে। How is class distinction shown in the story? Class distinction is shown through the contrast between the Sheridan family's luxurious lifestyle and the poverty of the working class neighborhood nearby. তাহলে এই যে ক্লাস ডিস্টিংশন, শেরিডান পরিবারের আরামদায়ক জীবন এবং দরিদ্র শ্রমজীবী মানুষের কষ্টকর জীবনের তীব্র বৈপরীত্যের মাধ্যমে এই গল্পে একটা শ্রেণীভেদ যেন তুলে ধরা হয়েছে সেটা আমরা দেখতে পেয়েছি। নেক্সট দেখো, why is Laura attracted to the workman? Laura is attracted to the workman because of their natural manners and simplicity. Laura কাজের লোকেদের স্বাভাবিকতা, আন্তরিকতা এবং কৃত্রিমতাহীন আচরণ এই সমস্ত দেখে আকৃষ্ট হয় তাদের প্রতি। She finds them more genuine than the artificial behavior of her own class. সে তার নিজের যে সামাজিক স্ট্যাটাস, সেই স্ট্যাটাসের লোকেদের থেকে তাদেরকে মোর জেনুইন মনে করে, তাদেরকে আরো বেশি মানবিক মনে করে এবং তাদের সমাজের বা তাদের ক্লাসের লোকেদের যে সেই আর্টিফিশিয়াল কৃত্রিম বিহেভিয়ার, তার থেকে তো তাদের বিহেভিয়ার যথেষ্ট সহজ সরল, তাই সে তাদের প্রতি আকৃষ্ট হয়। What role does the hat play in the story? The hat symbolizes social influence and temptation. টুপিটা এই গল্পে সাময়িকভাবে একটা উচ্চবিত্ত সমাজের মোহে আবদ্ধ করে সবাইকে। It distracts Laura from her moral protest and pulls her back into upper class values. তার যে নৈতিক প্রতিবাদ সেটাকে দুর্বল করে দেয় এই টুপিটা এবং তাকে যেন টেনে হিজড়ে তার যে আপার ক্লাস ভ্যালু, সামাজিক প্রভাব, উচ্চবৃত্ত সামাজিক প্রভাবের দিকে তাকে টেনে আনে এই টুপিটা। সেটাই দর্শানো হয়েছে। কারণ টুপিটা পরে নেওয়া মানে কি আপার ক্লাস একটা ভ্যালু বা আপার ক্লাস থেকে সে বিলং করে সেটারই প্রতীক তার সেই ড্রেস, এবং সে যে প্রতিবাদ করছে এই ক্লাসের হয়েও তাদের জন্য সেটাকে যেন দুর্বল করে দিচ্ছে, স্ট্যাটাসটা তাকে ধরে রাখতে যেন হেল্প করছে বা তাদের স্ট্যাটাসে টেনে নিয়ে যাচ্ছে টুপিটা, ফলে সে প্রতিবাদটা আর করতে পারছে না। Why does Laura finally go to the dead man's house? কেন গিয়েছিল? Laura goes to the dead man's house out of personal compassion and inner conflict. শেষমেশ সে যে গিয়েছিল সে কিন্তু নিজের মানবিক তাড়নায় গিয়েছিল, তার নিজের যে অন্তর্দ্বন্দ্ব সেটার জন্যই সে কিন্তু গিয়েছিল মৃত মানুষটার ঘরে। This visits marks an important stage in her emotional development. এবং এই যে তার যাত্রাটা সেই মানুষটির বাড়িতে তার মানসিক পরিণতির একটা গুরুত্বপূর্ণ ধাপ। এমন নয় যে মা বলেছিল বলেই গিয়েছিল, দর্শানো হয়েছে যে সে কিন্তু নিজের অন্তর্দ্বন্দ্ব থেকেই গিয়েছিল, যাওয়া উচিত মনে করেছিল তাই গিয়েছিল। How is life and death contrasted in the story? The joyful atmosphere of the garden party sharply contrasts with the sudden death of the Carter. This contrast highlights the reality of life and mortality. তাহলে এই যে গার্ডেন পার্টির আনন্দ, আলো এবং সৌন্দর্যের বিপরীতে সেই যে দরিদ্র মানুষের একটা হঠাৎ মৃত্যু, জীবনের নির্মম একটা বাস্তবতাকেই যেন তুলে ধরে, সেটাই আমরা দেখতে পাই। মর্টালিটি, মরণশীলতা এবং রিয়েলিটি অফ লাইফ, কন্ট্রাস্ট এই দুটোর মধ্যে যেন তুলে ধরা হয়েছে, এক্ষেত্রে বৈপরীত্য দেখানো হয়েছে, একদিকে আনন্দ, একদিকে যে মানুষ মরণশীল এই বাস্তবতাটা। What impression does Laura have after seeing the dead man? Laura feels that the dead man looks peaceful and dignified. This moment gives her a deeper understanding of life and death. মৃত মানুষটিকে দেখে লরা মৃত্যুকে শান্ত এবং মর্যাদাপূর্ণ বলে অনুভব করে। সে এতে জীবনের একটা গভীর অর্থ উপলব্ধি করতে পারে। What does the ending of the story suggest? এই গল্পের শেষে আমরা কি দেখতে পাই বা এন্ডিংটাতে কি বুঝতে পারি? The ending is symbolic and open-ended. It suggests Laura's inner transformation rather than a clear moral conclusion. এই গল্পের অনিশ্চিত প্রতীকী সমাপ্তিটা লরার মানসিক পরিবর্তন এবং জীবনের নতুন একটা উপলব্ধির ইঙ্গিত দিয়েছিল। বোঝা গেছে? নেক্সট, হাউ ইজ দ্য থিম of illusion versus reality presented? The garden party represents illusion. ওই যে গার্ডেন পার্টিটা একটা ইলিউশন, ভ্রম বা মায়াকে রিপ্রেজেন্ট করছে, আর আর্টিফিশিয়াল হ্যাপিনেসকে, কৃত্রিম সুখী থাকা।
while the dead man's house, মৃত মানুষের সেই বাড়িটি, represents, প্রতীকী হয়েছে বা দর্শাচ্ছে harsh reality, কঠোর বাস্তবতা, and suffering, এবং কষ্ট। এইভাবে ইলিউশন ভার্সেস রিয়েলিটির থিমটা এখানে প্রেজেন্ট করা হয়েছে। ইলিউশন ভার্সেস রিয়েলিটির একটা প্রশ্ন এক্সারসাইজ বেসড কোয়েশ্চেনগুলোতে ছিল, সেক্ষেত্রে আমি এক্সারসাইজ বেসড যে কোয়েশ্চেন আনসারের সিরিজটা নিয়েছিলাম সেখানে ডিসকাস করেছি, আশা করি সবাই দেখেছো কিভাবে ইলিউশন এবং রিয়েলিটিকে থিম হিসেবে এখানে দর্শানো হয়েছে, সেক্ষেত্রে সেটা আমরা আলোচনা করেছিলাম। যারা যারা দেখোনি দেখে নেবে, তাহলে আশা করি এই যে থিমটা কিভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে এই গল্পে সেটা বুঝে যাবে। How does Mansfield criticize upper class society? Mansfield criticizes the upper class for valuing social pleasure over human sympathy. তাহলে লেখিকা এখানে উচ্চবিত্ত সমাজ মানবিক সহানুভূতির চেয়ে সামাজিক মর্যাদা এবং আনন্দকে বেশি গুরুত্ব দেয় সেটা দেখিয়েছেন। এইভাবে তিনি সেটাকে ক্রিটিসাইজ করেছেন। দেয়ার বিহেভিয়ার এক্সপোজেস মরাল শ্যালোনেস অ্যান্ড সোশ্যাল হাইপোক্রেসি, নৈতিক একটা ফাঁপা নৈতিকতা দেখায় এবং একটা সোশ্যাল হাইপোক্রাইসি দেখায়, উচ্চবিত্ত সমাজ একটা কৃত্রিমতা দেখায়, সেটাই তিনি এখানে দর্শিয়েছেন। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ফুড সেন্ট টু দ্য ডেড ম্যানস ফ্যামিলি? সেন্ডিং ফুড সিম্বলাইজেস সুপারফিশিয়াল চ্যারিটি। তাহলে এই যে খাওয়ার পাঠানোটা একটা যেন চ্যারিটি। ইট শোজ হাউ আপার ক্লাস ট্রাইজ টু ইজ গিল্ট উইদাউট রিয়েল ইমোশনাল ইনভলভমেন্ট। এটা দেখায় যে উচ্চবিত্ত সমাজ কিভাবে কোনো গিল্টকে একদম গায়ে মাখা করে নেয়, ইজ করে নেয়, উইদাউট রিয়েল ইমোশনাল ইনভলভমেন্ট, কোনো ধরনের সহানুভূতি প্রদর্শন করা ছাড়াই যে কোনো ধরনের যে অনুশোচনাকে তারা কিভাবে সহজ করে নেয় সেটাকেই দর্শাচ্ছে, তাদের সেই কৃত্রিমতা, তাদের সেই ভণ্ডামি, অহংকারকেই দর্শাচ্ছে। Why is Laura considered different from her family? Laura is more emotionally sensitive, আবেগগতভাবে সে খুবই সংবেদনশীল, and morally questioning, নৈতিকভাবে সে সবকিছুতে প্রশ্ন করে, জানতে চায়, দেন হার ফ্যামিলি মেম্বার্স, বাকি মেম্বারদের তুলনায়। সি ট্রাইজ টু ক্রস হার ক্লাস বাউন্ডারিজ ইন থট অ্যান্ড ফিলিং, চিন্তা এবং অনুভূতিতে তাদের পরিবারের বাকি যে কোনো বা তাদের ক্লাসের আপার ক্লাসের যে কোনো মানুষের তুলনায় সে কিন্তু আলাদা বা এগিয়ে। হোয়াট ডাজ দ্য গার্ডেন পার্টি রিভিল অ্যাবাউট সোশ্যাল প্রায়োরিটিস? দ্য পার্টি রিভিলস দ্যাট সোশ্যাল এনজয়মেন্ট অ্যান্ড প্রেস্টিজ আর অফেন prioritized over moral responsibility and compassion. এই পার্টিটা দেখাচ্ছে বা প্রকাশ করছে যে সমাজে সামাজিক আনন্দ এবং আড়ম্বর মানবিক দায়িত্বের চেয়েও বেশি গুরুত্ব পায়, সেটাই সেই ভণ্ডামিটাকেই তুলে ধরছে। How does the story reflect Edwardian society? The story reflects Edwardian society through its depiction of rigid class divisions, social inequality এবং upper class arrogance. দেখো এই যে এডওয়ার্ডিয়ান সোসাইটি, মানে আমি যেটা বলেছিলাম ইংলিশ লিটারেচারকে, তোমরা আগামীতে যদি ইংলিশ লিটারেচার পড়ো, বাংলা সাহিত্যের ইতিহাস যেমন সেরকম ইংরেজি সাহিত্যের ইতিহাস আছে, সেখানে সাহিত্যের ইতিহাসকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। তো ক্যাথরিন ম্যানসফিল্ড যে সময় লেখালেখিটা করেছিলেন বা যেই সময়ের উপর বেস্ট করে গল্পটা লিখেছিলেন সেটা ছিল এডওয়ার্ডিয়ান পিরিয়ড। সেই সময়কালের সোসাইটির বা সমাজের কি চিত্র তিনি তুলে ধরেছেন না, সেক্ষেত্রে যে ক্লাস ডিভিশন, শ্রেণী বৈষম্য ছিল সমাজে, সোশ্যাল ইনইকুয়ালিটি মানে সমান ছিল না, সোশ্যালি সামাজিকভাবে সবার সমান অধিকার ছিল না, ইনইকুয়াল ছিল, অসাম্য, সামাজিক অসাম্য, আপার ক্লাস অ্যারোগেন্স এবং উচ্চবৃত্ত সমাজের সেই দাম্ভিক গাম্ভীরতা বা ফাঁপা গাম্ভীরতা বা আড়ম্বরপূর্ণ গাম্ভীরতা, সেগুলোকে তিনি এক্ষেত্রে তুলে ধরেছেন। আশা করি বোঝা গেছে। Next, what does the dead man symbolize? The dead man symbolizes the unavoidable reality of death and the fragile nature of human life. মৃত মানুষটা জীবনের কঠোর বাস্তবতা আর মৃত্যু যে অনিবার্য, এই সত্যটাকেই তুলে ধরেছে বা এই সত্যটারই প্রতীক হয়েছে এই গল্পে। অবশ্যই তার দ্বারা আমরা মৃত্যু যে অবশ্যম্ভাবী সেটা বুঝতে পেরেছি, এটা যে জীবনের কঠোর সত্য, এটাকে এড়িয়ে যাওয়া যায় না, সেটাই বুঝেছি। What kind of story is the garden party? কি ধরনের গল্প? The garden party is a modernist short story that focuses on psychological insight, symbolism and social criticism. এটা একটা মডার্নিস্ট শর্ট স্টোরি, মানে আধুনিক ছোট গল্প, কারণ এখানে আমরা সেই সাইকোলজিক্যাল ইনসাইট, মনস্তাত্ত্বিক অন্তর্দর্শন দেখতে পাচ্ছি। লরা ভাবে সমস্ত জিনিসগুলো, ইন্ট্রোস্পেক্ট করে, তাই না? তার মনের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলে, কোনটা ঠিক কোনটা ভুল। সিম্বলিজম, প্রতীক দেখতে পাচ্ছি, কোনো কিছুর মাধ্যমে কোনো কিছু বোঝানো হচ্ছে। অ্যান্ড সোশ্যাল ক্রিটিসিজম এবং সামাজিক সমালোচনা, এই সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি যেগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই গল্প। তাহলে সেই দিক থেকে যেহেতু এই সমস্ত কিছু মডার্ন শর্ট স্টোরির বৈশিষ্ট্য, তাই আমরা দ্য গার্ডেন পার্টি বাই ক্যাথরিন ম্যানসফিল্ড, মানে ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা গার্ডেন পার্টিকে একটা মডার্ন শর্ট স্টোরি বলতে পারি। আশা করি
ক্যাথরিন ম্যানসফিল্ডের দ্য গার্ডেন পার্টি থেকে এই সমস্ত গুরুত্বপূর্ণ এসে কিউগুলো সবাইকে বোঝাতে পেরেছি। তোমরা চাইলে এই প্রত্যেকটা কোয়েশ্চেন খাতায় লিখে নিতে পারো, স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, বা তোমরা চাইলে এই সমস্ত নোটসের জন্য কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আশা করছি তোমাদের এই সমস্ত ক্লাসগুলো বা এই সমস্ত নোটসগুলো আগামী পরীক্ষার প্রস্তুতিতে তোমাদেরকে ভীষণ হেল্প করবে। আজকের ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এর পরবর্তী ক্লাসে আরও একটি গুরুত্বপূর্ণ টেক্সটের ওপরে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের পর্ব নিয়ে।